ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো, তাহলে ঈমানদারদের ঈমান তাজা হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর কথাটা যতবার মানুষের বলবে, মানুষের হৃদয়ে তত গেঁথে যাবে, ঈমানদারদের তত উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জানা কথাটাই জিকির মানে তাকরার করা, বারবার বলা। তাহলে বলি এটা দোয়া কবুলিয়াতের দোয়া। ভাইজান আমার, 9 রাত্রে আশুরার রাত্রে যেদিনে 9 তারিখ হবে, সূর্য ডুববে আর রাত্রে চন্দ্র উদয় হবে। আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী আশুরার রাত শুরু হলো, সূর্য উঠে যাবে, আশুরার দিন শুরু হয়। অর্থাৎ ইয়াউমে আশুরা, ইয়াউমুল মানের দিন, লাইলাতুল মানের রাত। ভাইজান আমার, আশুরার রাত্রে রাত 9টা 9:30টার সময় আপনার আমার নবী বিশ্ব নবী সরকার আলম দোয়া করছেন, আল্লাহ আমি যখন ইসলাম প্রচারে যাই আমার বড় কষ্ট হয়, বড় ব্যথা দেয়, যন্ত্রণা দেয়। ওগো আমার আল্লাহ, মক্কার সবথেকে বড় গুন্ডা দুটো মাস্তান, এই দুটো মাস্তানের মধ্যে একটা যদি আমার পক্ষে চলে আসে, আমার ইসলাম প্রচার করতে বড় সুবিধা হবে। ওগো আমার আল্লাহ, দুটোর মধ্যে একটাকে তুমি হিদায়াত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত 9টার সময় বিশ্ব নবী দোয়া করছেন, আর সেই মজলিসে মুষ্টিমেয় কয়েকজন সাহাবী, ওদিকে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এরা তখন আজকিনা স্কুল মাঠে হাজার হাজার মানুষ নিয়ে মিটিং করছে। এদিকে নবী দোয়া করছেন, ওদিকে ওরা মিটিং করছে। নবীর দোয়া হলো দুটোর একটা হেদায়েত হোক, আর আবু জেহেল ওদিকে মিটিং করে বলছে মুহাম্মাদের মাথাটা কাটতে হবে, আমাদের মদের ব্যবসা বন্ধ করে দেবে, ওষুধের ব্যবসা বন্ধ করবে, চগলখুরিটা বন্ধ করে দেবে, ঘুষের ব্যবসা বন্ধ করে দেবে, আরে মুহাম্মাদের কাছে জোয়ার আসরটা বন্ধ করে দিতে চায়, আমাদের দেব দেবীর পুজো করতে দেবে না, অর্থাৎ মুহাম্মাদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তোমাদের মধ্যে কে আছো বলো, যদি মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারো, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম তাকে 100 উট দেওয়া হবে আর 100 সোনার টাকা দেওয়া হবে। ওই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর বলেছিলেন যে আমি মুহাম্মাদের মাথাটা গাল কেটে এনে দেব। নবী দোয়া করছিলেন, হয় আবু জেহেল নয় ওমর, দুটোর একটা হেদায়েত হোক। হযরত ওমরে ফারুক আসলেন, আসবার পরে বিশ্ব নবীর কদম মোবারকে তরবারিটা রেখে দিলেন। এবার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মাথা কাটতে যাচ্ছিলাম, আমি হেরে গেছি হুজুর, আমার মাথাটা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হযরত ওমর কলেমা পড়লেন, মুসলমান হলেন। তারপরে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি সত্যি সত্যি নবী? হুজুর হেসে ফেললেন, বলে ওমর তুমি কি বলছো? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি সত্যিকারের নবী হন, কোরআন যদি আল্লাহর বাণী হয়, নামাজ যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না কেন, ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তাহলে আপনি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন কেন? আর আপনার নবী বলেছিলেন, এ বাবা ওমর, তুমি এবং আবু জেহেল তোমাদের বাহিনীর কাছে পরাস্ত হয়ে আমার এই লোকগুলো যাতে ক্ষতি না হয়ে যায়, সেই জন্য আমি ইসলামটাকে গোপন রেখে দিয়েছিলাম। ওমর তুমি জানো এরা নামাজ পড়বে প্রকাশ্য ময়দানে, তোমরা জবাই করে ফেলবে, সেই ভয়ে যদি জানটা না চলে যায়, তাই অন্ধকারে লুকিয়ে ঘরের ভিতরে নামাজ আদায় করি। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন জানেন আমি কলেমা পড়েছি, আজ থেকে আর নামাজ কোনোদিন লুকিয়ে হবে না। আমি ওমর বলছি নামাজ প্রকাশ্য ময়দানে হবে। হযরত ওমর দোয়া চেয়ে নিয়ে সৈয়দুস সাহাবা আমিরে হামজাকে ইমাম বানিয়ে দিয়ে হযরত ওমর দরজার সামনে দাঁড়িয়ে কাবার সামনে বলছেন, এই মক্কার কাফেররা আমার নবীকে তোরা ঘরজাত করে রেখেছিস, আবদ্ধ ঘরে নামাজ পড়িয়েছিস, কার সাধ্য আছে সে সামনে চলে আয়। হযরত ওমরের হুঙ্কার দেখে মক্কার কাফেররা বেঈমান
মুসলমানেরা জানালা দিয়ে উকি ঝুঁকি মারে, আনাচে কানাচ দিয়ে উকি ঝুঁকি মারে, আর তারা বলে যে ওমর মুহাম্মাদের মাথা কাটতে গেল। আজকে সেই ওমর এসে আমাদেরকে হুঙ্কার দেয়, কেউ ভয়ের বাইরে বার হলো না। নামাজ প্রকাশ্য ভাবে কাবার সামনে প্রতিষ্ঠিত হলো। সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের